ময়লা নাই বুইড়া বেটা আবার বেশি বেশি কথা বলে। ময়লা দেখে শুনে নিতে পারোস না, ডেলি ডেলি নেস জানোস না? ডেলি তো এখানে থন তো না, এখানে তো থন। আমার তো দায়িত্ব বাইরের ময়লা নেওয়া। আপনার বাসার ভিতরে গিয়ে ময়লা নেবো, তারপর তো আপনি আজকে কবেন যে আমার সোনার জিনিস চুরি হয়েছে, পরশুদিন কবেন টাকা চুরি হয়েছে, এরপর দিন করে জামা কাপড় চুরি হয়েছে, এরপর ধরিয়ে নিয়ে পুলিশে দেবেন। কিনলে গিয়া চুপ থাক, ছোট মুখে আবার বড় বড় কথা তর্ক করা শিখছে। নাকময় মারলেন কে? সুইপার দেখে কি আমরা মানুষ না? ছোট লোক করেন কে? মানুষ না? আমরা যদি ময়লা পরিষ্কার না করি রাস্তায় বেরিতে পারবো না আপনারা? চুপ থাক, আমার কিন্তু মেজাজ গরম হয়ে যাচ্ছে। এমনিতে ময়লা নেস না, আমি কিন্তু মেরে দিব তোরে। মেজাজ গরম কে? আর ময়লা তো নিছি। তুই চুপ থাক। আপনি থাপড় দিলেন কে? এই ময়লা কে নিবে? সব বাড়ির ময়লা নিছিস, আমার বাড়ির নেস নাই। আপনি আমার গায়ের উপরে এটা মারলেন কে? পাক্কা মারতাম না, ঘরের মধ্যে গন্ধ হয় না? আপনার বাসার ময়লা হতে এইমাত্র তো আপনার বাসা দিয়েই তো বাইরে এলাম, এখন আমি তো আর আপনার ঘরের ময়লা নিতে যাবো না। চুপ থাক, আমি কি মিথ্যা কথা বলতেছি? তাহলে আমি কি আপনার এখন ঘরে উঠতে ময়লা নেবো? সামনে রাখবেন, নিয়ে যাবো। ময়লা নাই বুইড়া বেটা আবার বেশি বেশি কথা বলে। ময়লা দেখে শুনে নিতে পারোস না, ডেলি ডেলি নেস জানোস না? ডেলি তো এখানে থন তো না, এখানে তো থন। আমার তো দায়িত্ব বাইরের ময়লা নেওয়া। আপনার বাসার ভিতরে গিয়ে ময়লা নেবো, তারপর তো আপনি আজকে কবেন যে আমার সোনার জিনিস চুরি হয়েছে, পরশুদিন কবেন টাকা চুরি হয়েছে, এরপর দিন করে জামা কাপড় চুরি হয়েছে, এরপর ধরিয়ে নিয়ে পুলিশে দেবেন। কিনলে গিয়া? চুপ থাক, ছোট মুখে আবার বড় বড় কথা তর্ক করা শিখছে। নাকময় মারলেন কে? সুইপার দেখে কি আমরা মানুষ না? ছোট লোক করেন কে? মানুষ না? আমরা যদি ময়লা পরিষ্কার না করি রাস্তায় বেরিতে পারবো না আপনারা? চুপ থাক, আমার কিন্তু মেজাজ গরম হয়ে যাচ্ছে। এমনিতে ময়লা নেস না, আমি কিন্তু মেরে দিব তোরে। মেজাজ গরম কে? আর ময়লা তো নিছি। তুই চুপ থাক। আপনি থাপড় দিলেন কে? ময়লা সবাই কিন্তু ঢাইলে দিয়ে যাবো। আবার বেশি বেশি হয়ে যাইতেছে কিন্তু ঢাইলে দেবো এখানে। কিসে আপা? এই কাকা কিসে? আরে কি কম, ওই যে এখানে ময়লা থুইছে, ময়লা নিছি। উনি এই ময়লাগুলো আমার মোহের উপরে মারছে উনি, এই ময়লাগুলো। আমি যে গেলাম মারলেন কেন? ঘরের মধ্যে ময়লা আনো না কেন? আরে আমাকে কি ঘরের ময়লা? আমি সিটি কর্পোরেশনের চাকরি করি, ওনার চাকরি করি নাকি? আমার একটা ঘরের মধ্যে ময়লা আনলাম না কেন? ঘরে যে আমি ময়লা আনুকা, ঘরের মধ্যে যে ময়লা আনবো যে তা ঘরের মধ্যে ঢুকমু। আজকে কইবে টাকা নাই, কালকে কব মুখ নাই, পরপর সোনার জিনিসপত্র রয়ে গেছে সুইপারে। আপনার মুখের ভিতরে ময়লা মারছেন কেন? আপনি নিজে বলেন তো, এই কোনো মানুষের কাজের পর্যায়ে পড়ে? আমার কয় ওনার ঘরে যাই ময়লা আনতে। এই যে লোকটা চেহারা দিয়ে তাকান, এদিকে কত বয়স্ক একটা মানুষ, হ্যাঁ? আপনার বাবার বয়সী না? এই লোকটার যে আপনি ময়লাটা মেলা মারলেন, হ্যাঁ, এটাকে আপনি নিজে কোন? এটা বিবেক দিয়ে চিন্তা করে বলেন। এখন কাজের মতো কাজ করছেন, হ্যাঁ? আবার দেখলাম আপনি তার গায়ে হাত তুলতে যেতেছেন। হাত তুলতে যাবে, হাত তো তুলছে, থাপড় তো দিছে। আমি কই দিছি কাকা, দাঁড়ান। আর আপনি যে বারবার বলতেছিলেন না যে ওই যে এর বাসায় উনি আপনার বাসায় যায় না, বাসার ভিতর থেকে ময়লা আনে না, উনি তো কথাটা ঠিকই কইছে। উনি যদি আপনার বাসায় যায়, একটা জিনিস যদি মানে আপনার বাসাতে যদি ময়লা আনে, একদিন যাবো, 2 দিন যাবো, 3 দিনের দিন আপনি কবেন যে আপনার সাথে টাকা চুরি হয়েছে, এটা চুরি হয়েছে, ওটা চুরি হয়েছে। আর আমাদের একটা অভ্যাস, কোনো কিছু চুরি হলে আমরা দোষ দিই কার? গরিবের। ওই যত দোষ নন্দঘোষ গরিবের, কথা বুঝেন নাই? হ্যাঁ, তো উনি তো এটা ভালোই করছে, কারণ নিজে গায়ে বদনাম নিতে চায় নাই, কথা বুঝেন নাই আপনি? কারণ আপনি দেখেন, সে যদি আপনার বাসায় যদি কয়েকদিন ময়লা না নেয় আপনার বাসা থেকে, তারপর বাসার কী অবস্থা করে চিন্তা করেন তো, একটু ভাবেন খালি। আপনার বাসাটা পুরা ময়লার স্তূপ দেওয়া বেড়ে যাবো, হ্যাঁ? আবর্জনায় তৈরি, আবর্জনা। আর আবর্জনার কথা আমি কি কমু? আপনার মাথার ভিতরে তো আবর্জনা, নাহলে এরকম একটা বুড়া মানুষের সাথে এই ধরনের ব্যবহার করে। আমি তো কাউন্সিলরের কাছে নালিশ করবো যে আমি আপনার ঘরের ময়লা নেবো না। আমি তো হেড চাকরি করি। আচ্ছা কাকা দাঁড়ান, আমি কইতেছি। এখন আপনি নিজে একটা ভাবেন, এই যে রাস্তাঘাটে যে ময়লা আবর্জনা, বাসা বাড়ির যে ময়লা আবর্জনা, এরা যদি এগুলো পরিষ্কার না করতো তাহলে আমগো কি অবস্থা হইতো? রাস্তাতে হাঁটতে পারতাম, গন্ধে তো টিকতে পারতাম না, হ্যাঁ? নিজের বাসায় নিজেই থাকতে পারতাম না এই গন্ধের কারণে। তাহলে চিন্তা করেন, যারা এই গন্ধ পরিষ্কার করে, হ্যাঁ, আমগো কথা চিন্তা করে, তাহলে তা করে কি আমার সম্মান দেখানো উচিত না? এগুলো একটু বুঝছেন আপা, চিন্তা করেন। চাচা রাগ করেন না চাচা, আমার ভুল হয়ে গেছে। আমি আপনার মেয়ের বয়সী চাচা, আমার মাথা ঠিক ছিল না আসলে। অনেক দিন ধরে আমি একটু প্রেসারে আছি, ভাইয়া বলাতে আমার চোখ খুলে গেল। আচ্ছা ঠিক আছে, আপনি মাফ করেছেন তো আমাকে? হ্যাঁ হ্যাঁ মা। তাহলে আমার একটা অনুরোধ রাখবেন, আপনি আমাদের সাথে আজকে খাবেন, তাহলে ভাববো যে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আচ্ছা খাবো, আমার ওই 3টা বাড়িতে ময়লা রাখা আছে, ওগুলো নামাইয়া আইনা তাও খাবো। আপনি আসবেন কিনা শিওর না? আপনি আমু মুখ দিয়ে কইছি না, আমু না। আপনি যদি না আসেন তাহলে আমি বুঝবো আপনি আমাকে ক্ষমা করেন। ওরে মা, আমু তো কইছি তো মুখ। আচ্ছা তাহলে দেখা হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ।